নমো শ্বেতাং শীতি নমো কৃতিবায় গৌরী ঋষি নমো চরিতার্থ নাম বয় অষ্টগুণ পুরুষং দীপজন্তি প্রজ্ঞা চ কৌলং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌরী ঋষি শরিয়াতি নমো বসুমতি নরসংসা। আমার নবী মুস্তাফার গুণগান শুধু কোরআন এবং হাদিসে বিদ্যমান তা নয়, পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে আমার নবী মুস্তাফার গুণগান করা হয় নাই। যে গ্রন্থে আমার নবীর গুণগান হয়নি সেটা পৃথিবীর জমিনে ধর্মগ্রন্থ বলে প্রকাশই হয়নি। বেদ কি বলে জানো? বেদ বলে শোনো, ও নমো শ্বেতাং শীতি নমো কৃতিবায় গৌরী ঋষি নমো চরিতার্থ নাম বয় অষ্টগুণ পুরুষং দীপজন্তি প্রজ্ঞা চ কৌলং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌরী ঋষি শরিয়াতি নমো বসুমতি নরসংসা অথোতসাং ভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম এথং কৌলগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্তনৈ সাতেন ভগবন বতরিষ্যতি জোরদস্য চোদিতা যোকিশস্য প্রভন্ন নাথে মনস্য কিরে। আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে। তবে আজকের এই সভা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করছি গুটি কয়েক আলোচনা শোনার জন্য। আমি তো ছোটখাটো একজন মানুষ, গুনাহগার, নাচিজ, খাকসার। তবে আমার পূর্বেও খুব নামি দামি দুজন বক্তা আছে, উস্তাদুল উলামা। একজন হলেন মুফতি আশরাফ রেজা নাইমি, আর একজন জ্ঞানবয়স্ক যিনি বহু আলেমের উস্তাদ, তিনি মুফতি আব্দুল হাকিম চতুর্বেদী। ইনশাআল্লাহ তিনারাও আসবেন। শুনে রেখে দেন, আমাদের বক্তব্য গুটি কয়েক আহলে সুন্নাতুল জামাতের মানুষ শুনবে তা নয়। হিন্দু, মুসলমান, বৈধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, ওয়াহাবি, লামুজাবি, কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি तमाम দলমতের মানুষ সকলে আসতে পারে, অসুবিধা একথা পবিত্র কোরআন জানিয়ে দেয়। পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে যাচ্ছে, যারা গোমরা হয়ে গেছে, দিন দিন নিত্য নতুন দল তৈরি করে বেড়াচ্ছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পবিত্র করে তুলুন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তিনি সেই আমার নবী, যে নবী মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বৈকনিষ্ঠ আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সময়ে এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে সিনেমা হল নাই। কথা বলেন, এটাকে কি মনে করেন আপনি? বটে কি না? এখন তো পকেটে পকেটে সিনেমা হল। এই যে মোবাইলটা যখন আপনি কিনেছিলেন, এই মোবাইলের ঠোঙাতে কভারের মধ্যে একটি আপনাকে চটি বই দেওয়া হয়েছিল, কিভাবে ইউজ করবেন, কেমন চার্জ দেবেন, কতক্ষণ দেবেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি। ফ্রিজ কেনেন, বাইক কেনেন, গাড়ি কেনেন, যে কোনো দুনিয়াদারি কোনো দ্রব্য কেনেন না কেন, গাইড বুক আপনাকে দেওয়া হয়। বিশ্বের মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে সুজীবন ব্যবস্থা রাখার জন্য আমার আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন না দেননি? দিয়েছেন। সেই গাইড বুকের নাম কি? আপনার নামটা কি? হাবিবুল্লাহ সাহেব। ইনি আলোচনা করছিলেন, ওই আলোচনাটাকে আমি আবার ধরে নিচ্ছি। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক খাস করে উম্মতে মুহাম্মাদির জন্য, মানব জাতির জন্য একটি গাইড বুক দিয়েছেন, যার নাম হলো কোরআনুল মাজিদ। হ্যাঁ না?
আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআন মাজিদকে ফলো করবে যারা, আল্লাহ পাক এই দুনিয়াতে এবং পরকালে তাদের জীবনকে সুন্দর বানিয়ে দেবেন। বছরে মাস কয়টা? 12টা। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? সবচেয়ে দামি মাস কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো মাহে রমজানুল মুবারক মাস। হে মাহে রমজানুল মুবারক মাস, বলো বলো তোমার কেন এত দাম হয়ে গেল? রমজানুল মুবারক মাস বলে এই রমজান মাসে আমি আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হয়েছে। 365 রাতের মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম কেন এত বেড়ে গেল? কারণ ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই বলে লাইলাতুল কদরের রাতটাকে আমার আল্লাহ 1000 মাস হইতেও উত্তম বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বলেন দেখি আপনারা, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? তার নাম হলো জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরিলের কেন এত দাম বাড়িয়ে দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 পারা সূরা শুআরার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নাযালা বিহির রূহুল আমিন। কারণ রুহুল আমিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। পৃথিবীতে হাজারো ভাষা রয়েছে, সবচেয়ে দামি ভাষা কোনটা? আরবি ভাষা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনেতে পারা নম্বর 12, সূরার নাম সূরা ইউসুফ, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 3, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কারণ আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছি, তাই আরবি ভাষার দাম সবচেয়ে বাড়িয়েছি। আব্বাজান ভাইজানেরা, পৃথিবীর সবচেয়ে বড় আমানত কাকে বলে? যেমন ছেলে হলো বাবার কাছে আমানত, কন্যা হলো পিতার কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ ব্যক্তিটা সুস্থর কাছে আমানত, ধনী ব্যক্তির কাছে গরিব মানুষটা হলো আমানত। পৃথিবীর সবচেয়ে বড় আমানত কোনটা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়া يحملناها وأشفقن منها وحملها الإنسان। আমি আল্লাহ পাকের আমানতটা যখন বললাম, বলো বলো পাহাড় তুমি আমার আমানতের দায়িত্ব নেবে নাকি? সঙ্গে সঙ্গে পাহাড় বলেছিল, না না, তোমার আমানতের দায়িত্ব আমি নিতে পারবো না। জমিন বলেছিল পারবো না, আসমান বলেছিল পারবো না। ওই আমানত কাকে বলে? আল্লাহ পাকের কালাম, যার নাম কুরআনুল মাজিদ। কত ওজন তোমার যে পাহাড় নিতে পারবে না, কত ওজন তোমার যে আসমান নিতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওগো নবী, আপনি স্বচক্ষে দেখতে পেতেন যদি আমি আমার কালামটাকে, আমানতটাকে পর্বতের মধ্যে চাপিয়ে দিতাম, আপনার চোখের সামনে পর্বতটা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই যখন ফেল হয়ে গেল, সবার কাছে যখন ফেল হয়ে গেল, একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি মাথায় তুলে রাখবো, কখনো ফেলবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 2, পৃষ্ঠা নম্বর 6। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আমার মহামানবটা দু জাহানের বাদশা আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হলো না? এবার আপনারা বলেন দেখি, পৃথিবীর জমিনে বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদটা করেছেন যিনি, তার নাম কি? বলেন বলেন। কাদের মুখে শুনেছেন? কাদের মুখে শুনেছেন? আরে মৌলবীদের মুখে শুনেছেন। সেই মৌলবী নিজেই জানে না যে কোরআন বোঝে না, কোরআনের ব্যাকরণ বোঝে না, সে নাকি কোরআনের বাংলায় অনুবাদ করে মুসলমানদের মাথায় হাত করলো। না না, ওই গিরিশচন্দ্র সেনের জন্ম হয় 1835 সালে, তার মৃত্যু হয় 1910 সালে, লক্ষ্য রাখবেন। তবে 1808 সালে সর্বপ্রথম বাংলায় যদি আংশিক অনুবাদ করেন ওই ব্যক্তির নাম হলো মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। 1836 সালে যিনি পূর্ণাঙ্গ বাংলায় অনুবাদ করে দেখালেন তার নাম হলো আল্লামা মাওলানা নঈমুদ্দিন। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছিলেন তিনি। গিরিশচন্দ্রের জন্ম হয়েছে 35 সালে। 1836 সালে মাওলানা নঈমুদ্দিন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা পূর্ণাঙ্গ বাংলার অনুবাদ করে কমপ্লিট করে দিলেন। আর 1886 সালে ওই গিরিশচন্দ্র সেন অনুবাদগুলো একত্রিত করে একটি কিতাব রচনা করলেন, বাংলায় প্রকাশ করে দিলেন। তিনি একজন প্রকাশক ছিলেন না, না, তিনি বাংলায় সর্বপ্রথম কোরআন অনুবাদ করেন নাই। এই তথ্য আমাদেরকে ভুল শেখানো হয়েছে। এই আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, শুনে রেখে দেবেন বাবা, আপনার বাড়িতে যদি কাঠের চেয়ার, কাঠের টেবিল থাকে, যদি কখনো পা লেগে যায় সালাম কি করবেন? কিন্তু ওই কাঠের দুই টুকরা দিয়ে একটা রেহেল বানানো হয়, রেহেল। ওই রেহেলে যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে সালাম করবেন। কেন করবেন? কোরআনের ছোঁয়া পেয়েছে কাঠের টুকরা। তাই তো আমার আল্লাহ পাক ওই কাঠের টুকরার দাম বাড়িয়ে দিয়েছে। আলমারিতে কত জামা কাপড় আছে, কত পোশাক, কত শাড়ি আছে, পায়ে যদি লেগে যায়, পা যদি পড়ে যায়, কখনো কি সালাম করেন? না না। ওই এক টুকরা কাপড় দিয়ে কোরআনের জুজদান বানানো হয়, কোরআনটাকে ঢেকে রাখা হয়। ওই কাপড়ের টুকরায় যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে সালাম করবেন, হাই রে হাই। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই কাপড়ের টুকরার দাম আমার আল্লাহ বাড়িয়েছেন। ওই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই কোরআনটা তুমি পড়তে জানো না, কোরআনটা তুমি দেখতে থাকো, কোরআনটা তুমি ছুঁয়ে নাও, কোরআনটাই তুমি চুমা খাও, কোরআনটা তুমি বুকে নাও, কোরআনটা তুমি মাথায় দাও, সকাল সন্ধ্যা কোরআনটাই হাত বুলাও। আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কবুল করে নেবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কোরআন শরীফের পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 2। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা, আমি আল্লাহ পাকের বন্ধু তারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা,
তাদেরকে তাসের আড্ডা থেকে তুলে নিয়েছে, তাদেরকে গাঁজার আড্ডা থেকে উঠিয়ে নিয়ে এসেছে, তাদেরকে মদের জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছে, তাদেরকে শয়তানি প্রসাদ থেকে, শয়তানি বালাখানা থেকে নিয়ে এসে জান্নাতের বাগানে বসিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর পরিচয় দিয়েছি। জান্নাতের বাগানে বসবে তারা, আল্লাহ পাকের বন্ধু যারা। আর জান্নাতি ভাষা হলো চারটে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের বাগানে বসবে যারা, ঈমানদার হবে তারা। আর জান্নাতের বাগানে বসে বসে খুশিতে মোহাব্বতে তারা উচ্চ স্বরে বলবে আলহামদুলিল্লাহ। আর যদি চাপ দিয়ে কোনো হুজুর, কোনো মাওলানা যদি আপনাকে সুবহানাল্লাহ বলায়, জোর করে সুবহানাল্লাহ বলিয়ে তেমন লাভ হবে না। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11টা প্লেয়ার, ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা। খেলাটাকে পরিচালনা করে 3 জনা রেফারি, ডান দিকে একজনা, খেলার মাঠের বাম দিকে আর মধ্যখানে একজনা, হলো কয় জনা? 25 জনা। আচ্ছা করে কয়েক ঘন্টা ধরে ফুটবলকে লাথি মারে, ফুটবল ক্লান্ত হয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, খেলা কমপ্লিট। খেলার যে সভাপতি ছিল আদর করে ফুটবলকে তুলে বলছে, হ্যাঁ রে, তোর অপরাধটা কি? সবাই তোকে লাথি মারে। বলে, অপরাধ আমার একটাই, পরে যখন পাম দেয় আমি তখন ফুলে যাই। মানে পরের পামে যখন ফুলে যাই তখন লাথি খেতে হয়। আমার মতো বা অন্য কোনো হুজুরের মতো যদি কেউ চাপ দিয়ে আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলায়, এই পাম দিয়ে সুবহানাল্লাহ বলিয়ে তেমন লাভ হবে? কথা বলেন না কেন? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেই শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর, যে নবী দাঁড়ালে পরে আকাশ উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। তবে আপনারা যেভাবে বসে আছেন বেশ ভালো লাগছে না, একটু আগে আগে আসলে খুব ভালো হতো। একটু চলে আসেন না, ওই যে পিছনে যারা বসে আছেন একটু আগিয়ে চলে আসেন, আসেন না। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, এটা আগে চলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, 3টে জায়গা কখনো ফাঁক রাখবেন না। কটা জায়গা? ইউটিউবে হয়তো আমার বক্তব্য শুনেছেন, বলেছি, বারবার বলি। 1, নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, ফাঁক করে দাঁড়ানো যাবে। 2, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে, ফাঁক করে শোয়া যাবে। ওই জঙ্গিপুরে একটি গ্রাম সুজাপুর বলে জায়গা আছে, যেই এই কথাটা বলেছে সামনে থেকে 60 বছরের বুড়োটা হাত তুলেছে। আনো, চাচা কি হলো? বলে, বাবা 10 বছর আগে কোথায় ছিলি বাবা? আনো, কেন? বলে, মনটা খুব কষ্ট হচ্ছে। 10 বছর আগে যদি এই কথাটা বুড়ি শুনতো তো কাজে লাগতো। এ বাবা, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে, ফাঁক করে শোয়া যাবে। 3, জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে যখন বসবেন একটু গায়ে গা লাগিয়ে বসতে হবে। পিছনের মানুষগুলো বলেন ফাঁক করে বসা যাবে? বলেন, আপনারা বলেন। তবে একটু আগিয়ে আসেন না আব্বা, এই যুবক ভাইরা একটু আগিয়ে চলে আসুন। আর আপনারাও একটু আগিয়ে আসেন, একটু আসেন, আলহামদুলিল্লাহ, আসেন, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা